দিনটা ছিল 23শে মে 2025। হঠাৎই বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। বহুদিন ধরে জগন্নাথ দেবকে পুজো দেবার কথা ছিল, কিছুতেই হচ্ছিল না। 12277 হাওড়া পুরী শতাব্দীতে টিকিট পাওয়া আর আমার ছেলের আর বরের ছুটিটাও পেয়ে যাওয়াতে ঠিক করলাম ট্রেনেই চলে যাই, বাসে ফিরবো। যেমন ভাবা তেমন কাজ। চুঁচুড়া থেকে ট্রেন ধরে হাওড়ার দিকে দিলাম রওনা। সবই ঠিকঠাক ছিল, কিন্তু এ কি শুনছি হাওড়া স্টেশনে এসে ট্রেন রিশিডিউল হয়েছে। রাত 9:15 ছাড়বে, ছাড়বার কথা ছিল দুপুর 2:15। আসলে ভুলটা আমারই। ফোনে মেসেজ এসেছিল 10:30 নাগাদ, খেয়াল করিনি। আসলে তখন বেরোবো বলে এতটাই তাড়া ছিল যে ফোন ঘাটার সময়ও হয়নি। প্রায় 7 ঘন্টা ট্রেন লেট, বেশ চাপেরই ব্যাপার অনেকটা সময়, কিন্তু কি করা যাবে। আমার একটা ভুলের জন্য এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। হ্যাঁ, কাছে পিঠে অনেক আত্মীয় স্বজনের বাড়ি আছে, চলে যাওয়া যেত, কিন্তু আবার তার থেকেও বড় কথা যেটা শুনতে পাচ্ছি, সাউথ ইস্টার্ন লাইনের যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো কোনোটা খড়গপুর স্টেশন থেকে ছাড়ছে, কোনোটা শালিমার স্টেশন থেকে ছাড়ছে। রিশিডিউল তো হচ্ছেই, আবার কোনোটা বাতিলও হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা ঠিক করলাম যে না, এখানেই অপেক্ষা করি, কেননা কাছে পিঠে অনেক আত্মীয় স্বজনের বাড়ি ছিল, যাওয়াই যেত, কিন্তু এইসব নানা কারণে তারপর ভাবলাম না, এখানেই অপেক্ষা করা ছাড়া এখন আমাদের কোনো উপায় নেই। জলের বোতল কিনতে গেছিলাম, কোথাও বেড়াতে গেলে মুখ তো টুকটাক চলতেই থাকে। খাওয়া দাওয়ার কথা বলছি, তো কি করব, হাঁ করে বসে আছি। একটু ফিশ চপ আনলাম, সবাই মিলে এখন একটু খাওয়া হচ্ছে। এক নাগাড়ে বসে থাকতে থাকতে ভালো লাগছে না, একটু বাইরে এলাম। নতুন প্ল্যাটফর্মের শেষের দিকে দেখুন রাস্তার ঠিক ওপারে বাপু উদ্যান বলে চোখে এলো, ভেতরেই দেখছি রেল কোচ রেস্টুরেন্ট লেখা। যাই একটু ওদিকে কি আছে একটু দেখে আসি, একটু ঘুরে আসি। বসে থেকেই বা কি করবো এতক্ষণ, একটু এদিক ওদিক করে তো টাইম কাটাতে হবে। বাহ, বেশ ভালো লাগছে ভেতরটা ঢুকে। ভেতরটা খুব সুন্দর, একটা ছোট্ট বাগানের মতো সাজানো গোছানো, বন্দে ভারতের একটা কোচ, সেই কোচেই রেলের রেস্টুরেন্ট। চারিদিকটা বেশ সুন্দর, নিরিবিলি। এখন লোকজন নেই বলেই হয়তো এতটা ভালো লাগছে। আচ্ছা, আপনাদের বলে রাখি, এই যে বাপু উদ্যান বা এই যে রেলের কোচ যে মধ্যে যে রেস্টুরেন্টটা, সেটা কিন্তু উবেরের যে স্ট্যান্ডটা আছে তার পাশেই। এক নাগারে বসে থাকতে থাকতে একটু হাঁটতেই বেরিয়েছি এদিক ওদিক। কি করব, সময়টা তো কাটাতে হবে। এইখানে রেলের কোচ রেস্টুরেন্টে এসেছি, বেশ ভালোই লাগছে। একটা ছোট্ট বাগানের মতো, পাশে গঙ্গা। এত ভালো লাগছে, গঙ্গার হাওয়া মানে সব সময়ের জন্য মনে লেগে যায়। আর তার সাথে মেঘলা হয়ে আছে চারিদিক, একটা ঠান্ডা পরিবেশ এই গরমের মধ্যে, ভালো লাগছে। তাই একটু ঘুরে বেড়াচ্ছি। আপনাদের যদি দেখাতে পারতাম গঙ্গার জলটা, এত ভালো লাগছে। দেখুন একটু গঙ্গা, এখান থেকে হাওড়া ব্রিজটা দেখতে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার মতন আপনারাও যদি কেউ এরকম ট্রেন রিশিডিউলে পড়ে থাকেন, কমেন্ট করে আমাকে সেই অভিজ্ঞতাটা শেয়ার করবেন, ভালো লাগবে। অন্য সময় যখন হাওড়া স্টেশনে আসি, তখন হয়তো কোথাও যাচ্ছি বা কোনো দরকারি হাওড়া স্টেশনের পাস করছি, তখন দাঁড়িয়ে তো আর প্রচুর মানুষের আনাগোনা, তাদের কর্মব্যস্ততা এইসব চোখে আসে না, কেননা নিজেরাই তখন এত ব্যস্ত থাকি। আজকে যেহেতু হাতে অনেকটাই সময়, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে প্রচুর মানুষের আনাগোনা, তাদের কর্মব্যস্ততা বা কারোর ঘুরতে যাওয়া, সব মিলিয়ে যে একটা দৌড়ঝাঁপ চলছে, সেইটাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি হাঁ করে বসে আছি, আর বাবা আর ছেলেতে মিলে এখন গল্প করছে।
আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন হাওড়া স্টেশনে যে এই বড় বড় পাখাগুলো ঘুরছে, এগুলোর কি কোনো আলাদা নাম আছে, নাকি এগুলো জাস্ট সাধারণ ফ্যানের মতোই? আমার তো জানা নেই, আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন তো। সেই সকালবেলা 1টার সময় এসেছি, দুপুর গড়িয়ে বিকেল হলো, এই সন্ধে নামলো, এইমাত্র হঠাৎ করে আবার অ্যানাউন্স করলো যে যেটা রাত্রি 9টা 15-এ ছাড়ার কথা ছিল, আবার সেটা রাত্রি 12টা 5 হয়ে গেল। মানে আজকে যে কি দুর্ভোগ, কে জানে কি হবে, আলটিমেট যেতে পারবো কিনা জানি না। তার মানে দাঁড়ালো এই 23শে মে রওনা হয়েছিলাম, কিন্তু আলটিমেট ট্রেনে উঠতে পারিনি। রাত 12টা 5 মানে 24 তারিখ পড়ে যাচ্ছে, আমরা 24 তারিখে ট্রেনে উঠছি। অনেকক্ষণ বসে থাকার পর এবার একটু মুড চেঞ্জ করার জন্য ফুড কোর্টের দিকে পা বাড়ালাম, একটু কফি খেয়ে আসি। ফুড কোর্টের ভেতরটা বেশ ভালোই, এখানে ওয়েট করার জন্য আলাদা করে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তবে সেটা অবশ্যই চার্জেবল। পার আওয়ার পার হেড 50 রুপিস। আপনারা যদি কখনো কোথাও বেড়াতে যান, ওয়েট করতে চান, এখানে এসে ওয়েট করতে পারেন। রাত এখন 11টা 45, এখনো ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কেননা পুরী থেকে যে শতাব্দীটা আসার কথা সেটা এখনো এসেই পৌঁছায়নি, সেই জন্য অ্যানাউন্সমেন্ট এখনো অবধি কিছু হয়নি। কিন্তু সবার মুখে মুখে যেটুকুনি শুনতে পাচ্ছি 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এইমাত্র আবার অ্যানাউন্সমেন্টও করলো পুরী শতাব্দী 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আসুক ট্রেন, উঠি, তারপর জয় জগন্নাথ বলা যাবে। এট লাস্ট 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে আমরা উঠতে চলেছি। এখনো উঠিনি, সবে পুরী থেকে ট্রেনটা এলো। সকালে আসার কথা, 10 ঘন্টার উপর লেট। ট্রেনে উঠছি এবার, জয় জগন্নাথ। আমাদের কোচ ছিল C2, একটা উইন্ডো সিট করেছে আর একটা ধারের সিট করেছে। ট্রেন পরিষ্কার করার কোনো ব্যাপার স্যাপার নেই। শেষ অব্দি ট্রেনে উঠলাম 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে। এবার চলুন জগন্নাথ দর্শন করে আসি, তবে কখন ট্রেন ছাড়বে সেটা এখনো বলতে পারছি না। জয় জগন্নাথ। ট্রেন ছেড়ে দিল, তবে মনে থাকবে আজকের দিনটার কথা। ট্রেন লেট আসায় একদম ট্রেন ছেড়ে দেওয়ার পর ট্রেন পরিষ্কার হচ্ছে, কি অবস্থা দেখুন। 1:10 টাইমস অফ ইন্ডিয়া দিয়ে গেল, তাও ডেট কতটা? 23শে মে, আজকে 24 তারিখ পড়ে গেছে। সাথে জলের বোতল দিয়েছে, স্ন্যাক্স, তারপর মিল সবই পাওয়ার কথা। দেখা যাক কি হয়। ডিনারে দিয়েছে ভাত, ডাল, আলু মটর ভাজা, 2টো রুটি, চিকেন আর টক দই, আর ডেজার্টে আইসক্রিম। তবে আইসক্রিমটা একদমই গলে গেছে। খাওয়া হয়ে গেছে, তবে খাবারের মান ভালোই ছিল, বলবো না খারাপ ছিল। বেসিক্যালি ডাল ভাতটা ভীষণ ভালো খেয়েছি, বাদ বাকিগুলোও ভালো ছিল। ঠিক আছে, সারাদিন প্রচুর ধকল গেছে, আজকের মতো তবে শুয়ে পড়লাম। একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারই মধ্যে ঘুমানোর একটু চেষ্টা করি। ওকে, গুড নাইট। কাল সকালবেলা আবার পুরীতে দেখা হবে।